বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের একটি সুন্দর সিম্পল একটি ডিজাইনের গলার ডিজাইন বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সুতা নিয়েছি গুটি সুতা আর কাটা নিয়েছি 0.5 mm। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। এভাবে নট করে নেওয়ার পরে চেন করব। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না। এইভাবে আমি 16 ইঞ্চির একটি চেন বানিয়ে নিব। এভাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বানাবেন, তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। যারা একদম নতুন তারাও করতে পারবেন আমার ডিজাইনটা যদি আপনারা মন দিয়ে দেখেন। আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি, তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চেনটা খুব টাইটও না আবার লুজও না, এইভাবে ধরবেন আপনারা। আমি 16 ইঞ্চি গলার জন্য 16.5 ইঞ্চি চেন করেছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব, আর এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। এইভাবে আমি একটি একটি করে চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে একটি চেনও বাদ দিব না, প্রত্যেকটি চেনের মধ্যে আমি কাজ করব। চেনগুলো যদি দুই একটা বাদ পড়ে তাহলে দেখতে খারাপ লাগে, আপনারাও বাদ দিবেন না। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমি সম্পূর্ণ চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমি এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি পরের লুপের মধ্যে এই লুপের মধ্যে আপনারা কাজ করবেন না, এর পরের লুপের মধ্যে, এই পাশে লুপের মধ্যে কাজ করলে ছেত্রায় যাবে, সেজন্য পরের লুপের মধ্যে কাজ করতে হবে, তাহলে সমান হবে। এটা আমি চেনটা ডাবল ক্রোশেট হিসেবে ধরছি আর 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে 1 2 3 নম্বর লুপের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। আমি আবার 5টি চেন করব। 3 4 5। আবার 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেন, আবার 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নেব, তাহলে আমার রাউন্ড শেপটা এমনি হয়ে যাবে। 1 2 3 4 5। এভাবে আমি এই রাউন্ডটি করব। একটু দেখিয়ে দিই আপনাদের, আমার রাউন্ড শেপটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে 5টি চেন করব। 5টি চেন করার পরে 3 নম্বর লুপের মধ্যে এই পাশে যেভাবে আমি করেছি এই পাশে একই নিয়মে 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করছি। দুই পাশে বাটন প্লেটের জন্য 5টি করে ডাবল ক্রোশেট করতে হবে। এক্ষেত্রে এই পাশে যদি একটি কম বা বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই। পাঁচটি হয়েছে আমার। আবার 3টি চেন করব। 3টি চেন করার পর ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি
ডাবল ক্রোশেট করব। 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরলাম। পাঁচটি ডাবল ক্রোশেট হলো আমার। এখন আমি আবার 3টি চেন বানালাম। 3টি চেন বানিয়ে এখানে আমি এভাবে দিলাম। দেওয়ার পর আমি 5টি চেন করব। 3 4 5 5টি চেন করার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব, সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নিচ্ছি। এবারে আমি এই পাশে যেমন 3টি চেন বানিয়েছি, এই পাশেও আমি 3টি চেন বানাবো। আর কেন বানিয়েছি সেটাও আমি বলছি। 3টি চেন বানালাম, বানানোর পরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। 3টি চেন বানানোর কারণ এখানে যেন গলাটা ছেঁতরায় না যায়, সেজন্য আমি 3টি চেন বানালাম। এভাবে চেনের মধ্যে দিয়ে আরেকটি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি আবার বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করছি। চার 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে আমি এই ঘরের মধ্যে কোনো কাজ করব না। এই 3টি যে চেন করেছিলাম এখানে আমি কোনো কাজ করব না। পরের ঘরে আমি এই ঘরটি আমি স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। এই নিয়মে করব আমি। আবার 5টি চেন করব। 5টি চেন করে একই নিয়মে যেভাবে করছি এই নিয়মে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। 5টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট, এভাবে আমি করব। এই পাশেও একই নিয়মে এখান থেকে আমি 5টি চেন করে সোজা এই পাশে চলে আসব ডাবল ক্রোশেটের উপরে। এভাবে আমি মোট 5 লাইন করে নিব। এক লাইন 3টি ডাবল ক্রোশেট হবে, আর এক লাইন 3টি স্কিপ করে 3টে চেন স্কিপ করে আমি 5টি চেন করব। আবার 3 4 5 এইভাবে এই নিয়মে করলে গলা ছেঁতরে যাবে না। আমি এখানে 5 লাইন করে নিয়েছি। এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো। এখন আমি একটি চেন করব, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে আমি এখানে এই ঘরে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি মোট 10টি ডাবল ক্রোশেট করব। 4টি হয়েছে, 5 6 7 8 9 10। 10টি ডাবল ক্রোশেট করার পর আমি এখানে এই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তারপরে আমি এখানে একবার পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে পরের ঘরে আমি সরাসরি এভাবে আবার 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10।
10টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর আবার এখান থেকে আবার এখানে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে একটি চেন করে এই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। এইভাবে সবগুলো ডাবল ক্রোশেট করে নিব। তারপরে আমি 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবার এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 5টি চেন করব। 2 3 4 5 5টি চেন করে এখান থেকে আমি এখানে 1 2 3 নম্বর চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 এখানে আমি 4 নম্বর লুপ নেব। তাহলে এখান থেকে এই পাশ থেকে 3 নম্বর লুপ আসতেছে। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার এখান থেকে আমি 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 5টি চেন করলাম। আর এই পাশ থেকে 3 নম্বর লুপের মধ্যে এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এক 2 3 4 5 এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি আমি। তারপরে এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে একটি চেন করব। চেন করে এই লুপের মধ্যে এই চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 আমি এবার 6 বার ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে এইভাবে এখানে যে লুপটা আছে এই লুপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। নেওয়ার পরে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট। এই পাশে 6টি ডাবল ক্রোশেট, এই পাশে 6টি ডাবল ক্রোশেট, আর মাঝে একটি এরকম একটি চেনের মতো করে দিয়েছি। তারপরে এখানে এই লুপের মধ্যে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করেছি। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে এইভাবে
স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিলাম। আবার 6টি এই চেনের মধ্যে আমি আবার 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। মানে মোট এখানে আমার 12টি ডাবল ক্রোশেট হচ্ছে। আর উপরে একটি 3টি চেন, মাঝে 3টি চেন দিচ্ছি। এভাবে এই রাউন্ডটি আমি করে নিব। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। দেখেন আপুরা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।